আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কোয়েল পাখিগুলো ভাইরাস জনিত কারণে যদিও দেখতে সুস্থ দেখা যায়, তারপরেও হঠাৎ করেই অধিক পাখি একসাথে মারা যায় এবং মৃত পাখিগুলোর মুখ দিয়ে লালা বের হচ্ছে। পাখিগুলোকে দেখতে সুস্থ মনে হলেও খোসা পাতলা ডিম প্রদান করছে। এছাড়াও আরো অনেক ধরনের আলামত আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম। তো আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ভাইরাস হয়ে গেলে কোয়েল পাখিগুলোকে কিভাবে কি করতে হবে এবং পরবর্তী সময়ে খামার প্রস্তুত করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। কেননা আপনি যদি নিয়ম কানুন না মেনে আবারও খামার শুরু করেন, তাহলে আবারও ক্ষতিগ্রস্তের সম্মুখীন হতে পারেন। খামারে যখন ভাইরাস আক্রমণ করে তখন অল্প সময়ের ভিতরেই পাখিগুলো মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাই একজন খামারির হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে না যে পাখিগুলোকে ট্রিটমেন্ট করবে বা সুস্থ করবে। আপনি যদি পাখিগুলোকে সুস্থ করার চিন্তা করেন অথবা ট্রিটমেন্ট করতে থাকেন, তাহলে ক্রমাগত মৃত্যুর হার বাড়তেই থাকবে। মৃত্যুর হার যতটা বেশি হবে, একজন খামারের জন্য লসের সংখ্যাটা ততটাই বাড়তে থাকবে। আর যদি ট্রিটমেন্ট করার ফলে ভাগ্যক্রমে কিছু পাখি বেঁচেও যায়, তাহলে সেই পাখিগুলোকে পুনরায় ডিমে আনতে আপনার দীর্ঘ সময় ব্যয় হয়ে যাবে, যে সময়টিতে আবারও আপনি নতুন পাখি দিয়ে খামার শুরু করতে পারবেন। তাৎক্ষণিক অবস্থায় পাখিগুলো সুস্থ হলেও পরবর্তী সময়ে একটু ত্রুটির কারণেই পাখিগুলোকে আবারও ভাইরাস আক্রমণ করতে পারে। তাই এ সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো পাখিগুলোকে ড্রেসিং করে মাংসের জন্য বাজারজাত করে দেওয়া। আর যদি ভাইরাস খামারে পূর্ণরূপে আক্রমণ করার পূর্বেই পাখিগুলোকে শনাক্ত করতে পারেন, তাহলে ট্রিটমেন্ট করে পাখিগুলোকে সুস্থ রাখা সম্ভব। সেক্ষেত্রে আপনি পাখিগুলোকে যদি পূর্ণরূপে সুস্থ করতে পারেন, তাহলে পাখিগুলোকে রেখে দিতে পারেন। পাখিগুলো রাখা অথবা ড্রেসিং করার ক্ষেত্রে অবশ্যই পাখির অবস্থার উপর নির্ভর করে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। পাখির অবস্থা যদি ভালো হয়, সেক্ষেত্রে পাখিগুলো রেখে দিতে পারেন। আর পাখির অবস্থা যদি খারাপ হয়, সেক্ষেত্রে পাখিগুলোকে ড্রেসিং করে দেওয়াই হবে উত্তম সিদ্ধান্ত। এবার চলুন আলোচনা করা যাক পরবর্তী সময়ে আপনি যখন আবার নতুন করে খামার শুরু করবেন তখন কিভাবে শুরু করতে হবে। কেননা আপনি যদি নিয়মতান্ত্রিক ছাড়া খামার শুরু করেন, তাহলে আবারও আপনার পাখিগুলো ভাইরাসে আক্রমণ করতে পারে। কারণ আপনি যখন খামারগুলোকে ভালোভাবে পরিষ্কার না করে এবং ভাইরাস মুক্ত না করে খামারে আবার যখন নতুন করে খামার শুরু করবেন, তখন ভাইরাসের ব্যাকটেরিয়ার কারণে আবারও সেই সমস্ত ভাইরাস আপনার খামারে আক্রমণ আনতে পারে। এবার চলুন আলোচনা করা যাক ভাইরাসের আক্রমণের পর আবার পুনরায় কিভাবে আপনি খামার শুরু করবেন। খামার শুরু করার জন্য আপনার যদি খাঁচায় লালন পালন করে থাকেন, তাহলে খাঁচাটি জীবাণুনাশক ঔষধ দিয়ে ভালোভাবে ধৌত করে নেবেন এবং যদি সম্ভব হয় তাহলে খাঁচাটি রোদ্রে শুকানোর ব্যবস্থা করবেন এবং খাঁচাটি যে রুমের মধ্যে রাখবেন ওই রুমটি ভালোভাবে ধৌত করে নেবেন এবং বারবার জীবাণুনাশক ঔষধ দিয়ে স্প্রে করে নেবেন এবং খামারের চতুর্পাশে যে সমস্ত ত্রিপাল অথবা পর্দা থাকে তা ভালোভাবে ধুয়ে নেবেন। যদি ধোয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে ভালোভাবে স্প্রে করে নেবেন এবং পুরো খামারে ভালোভাবে চুন দিয়ে দিবেন, যাতে করে কোনো অংশ ফাঁকা না থাকে। আর যারা লিটারে অথবা ফ্লোরে লালন পালন করেন, তারা অবশ্যই লিটারগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং লিটারগুলো নিরাপদ দূরত্বে ফেলে দিবেন অথবা আগুন জ্বালিয়ে দিবেন এবং খাবার পাত্র ও পানির পাত্রগুলো ভালোভাবে জীবাণুনাশক ঔষধ দিয়ে ধৌত করে নেবেন এবং তা রোদে শুকিয়ে নেবেন। মোট কথা হলো সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন, কোনোভাবেই যেন আপনার খামারে ভাইরাসের ব্যাকটেরিয়াগুলো থেকে না যায়। চলুন তাহলে আপনাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি ভাইরাসের লক্ষণগুলো। ভাইরাস যখন খামারে আক্রমণ করবে, রানিং পাখিগুলো ডিম পাড়া বন্ধ হয়ে আসবে এবং খোসা পাতলা ডিম প্রদান করবে। পাখির শরীরে প্রচন্ড পরিমাণ জ্বর থাকবে, পাখির মুখ দিয়ে লালা বের হবে। পাখিগুলোকে সুস্থ এবং সবল দেখলেও পাখিগুলো দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়বে এবং তা অধিক হারে মৃত্যুর কোলে ঢলে পড়বে। কিছু কিছু পাখি হঠাৎ করে লাফালাফি শুরু করবে এবং তাৎক্ষণিক অবস্থাতেই মারা যাবে। আর কিছু কিছু পাখি যে অবস্থায় বসে থাকবে সে অবস্থাতেই মারা যাবে এবং পাখিগুলো দ্রুত জমে যাবে। এ সময়টিতে পটাশযুক্ত পানি অথবা নিম পাতার রস যুক্ত পানি প্রদান করুন এবং স্বল্প পরিমাণ পানি প্রদান করুন, যার কারণ প্রথম পর্বে আলোচনা করা হয়েছে এবং প্রথম পর্বে যে সমস্ত ঔষধের আলোচনা করা হয়েছে সে সমস্ত ঔষধগুলো প্রয়োগ করুন।
আল্লাহ তাআলা আমাদের সকলের খামারকে ভাইরাস মুক্ত রাখুক। এই প্রত্যাশায় শেষ করছি আজকের এই আয়োজন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার খামারের যত্ন নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।